হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন সকালবেলা আমি ব্রেকফাস্টের জন্য তরকারি রেডি করছি, কারণ আজ আমার মেয়ের ছুটি আছে, মাম্মামের স্যাটারডে, তার জন্য ও ঘুমাচ্ছে। আমিও একটু আজকে দেরি করেই উঠেছি, কারণ ও বলেছে সকালে আর অন্য কিছু খাবে না। সে একবারে যে আগে গতকাল যে পালং শাকের কচুরিটা রেডি করছিলাম সেটাই আজকে হবে, তার জন্য সেটাই খাবে মেয়ে। আমার বর মশাই খেতে চেয়েছে। এখন ছোলার ডালটা বসাচ্ছি, ছোলার ডালটা করে নিয়ে তারপরে আলুর তরকারি বসাবো। দেখো ছোলার ডাল হয়ে এসছে, এবার নামাবো। তোমরা কে কে ছোলার ডাল খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমার বর মহাশয় ছোলার ডাল খেতে পছন্দ করেন না, সে ছোলার ডাল খাবেন না, তার জন্য আলাদা তরকারি করা হবে। দেখো ছোলার ডালের ফাইনাল লুক রেডি হয়ে গেছে। এবার এটাকে বাইরে ফ্যানের তলায় দিয়ে আসবো, কারণ গরম তো, ফ্যানের তলায় দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং ওরা খেতেও পারবে তাড়াতাড়ি। এবার যে আমার বরমশাই আলুর তরকারি খেতে চেয়েছে সেটা হলো সাদা সাদা আলুর তরকারি, কোনো হলুদ দেওয়া যাবে না, হলুদ ছাড়া করতে হবে। তার জন্য এখন বসানো হচ্ছে আলুর তরকারিটা। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতন একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো দেখো, তোমাদেরও ভালো লাগবে। কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, প্রতিদিন বলি, আজও বলছি, যা গরম পড়ছে না তার বলার কথা না। আলুর তরকারিটা রেডি হবে, রেডি হয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেলে তারপর দুপুরে রান্নার জোগাড়জাত করা হবে, তারপর দুপুরে রান্না বান্না ছাড়া হবে। তোমরাও একদিন পালং শাকের কচুরিটা বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ দারুণ হয়েছিল। বাড়ির সবাই খেয়েছিল, সবাই বলছে দারুণ হয়েছে। এই ভাতটাও বসিয়ে দিচ্ছি, দুপুরের ভাতটাও একবারে বসিয়ে দিলাম। গরমের জন্য বেশিক্ষণ রান্নাঘরে থাকা সম্ভব নয়, যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। আমার আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, এটা এবার কি ফোড়ন টোড়ন দিয়ে বসাবো। মুখ চোখ এমন করছি দেখো, ওই যে ফোড়ন দিয়েছি, এবার গরমে দিচ্ছি, সেটা তেলটা ছিটকাচ্ছে, ওই জন্য ওরকম করছি। তোমরা কিছু মনে করো না ফ্রেন্ড। দেখো আলুটা নাড়ছি আর এক হাতে ফোন ধরেছি, তো খুব একটা ভালো ভিডিও শ্যুট আসেনি গো।
দেখো আলুর তরকারি ফাইনাল লুক। সবগুলোই বড় মশাই বলছে খুব সুন্দর হয়েছে। তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপর স্নান টান করে উঠে মনে হলো যে বিছনার চাদরটা চেঞ্জ করে, গরমে তো তাই জন্য বিছনার চাদরটা চেঞ্জ করব। একটু কাচাকুচি করেছিলাম, তাই সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। স্নান টান কমপ্লিট করা হয়ে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি গরমের জন্য। তোমরা দেখো স্নান টান করে গিয়ে মেয়েকে খেতে দেবো, আমরাও সবাই খেয়ে নেবো। মেয়েরও স্নান হয়ে গেছে। ভাত খেয়ে ওঠার পর আর ভিডিওটা কন্টিনিউ করানি। বিকেলবেলা একটু একজনের বাড়িতে গেছিলাম একজনকে দেখতে, ওই জন্য শাড়ি পরে গেছিলাম, তাই শাড়ি পরে সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে গিয়ে নিচে গিয়ে তখন সন্ধ্যের পরে যে কাজ বাজগুলো আছে সেগুলো সারবো। আর ভিডিওটা করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। টাটা, বাই, গুড নাইট। এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে।